আকস্মিক রোগে শয্যাশায়ী হয়ে পড়ল স্ত্রী। স্বামীর মাথায় হাত দেওয়া ছাড়া উপায় রইল না। ছোট ছোট দুটি শিশু, একটি আবার দুগ্ধপোষ্য। তাকে সবসময় চাকরির মায়ায় এই শহর ও শহর ঘুরে বেড়াতে হয়। স্ত্রী তো দূরের কথা, সন্তানদের দিকেও ফিরে তাকানোর ফুরসত মেলে না। স্ত্রী অনেক করে বলেছে, এবার টাকার পিছনে ছোটা বন্ধ করো, আমাদের বেশি কিছু লাগবে না, মোটামুটি খেতে পড়তে পারলেই হবে। কি হবে অত টাকা দিয়ে, স্বামীকেই যদি কাছে না পেলাম? এখন একথা বলছো? টানাটানি পড়লে ঠিকই আসল রূপে জাহির হবে। ঘরে থাকো, আরামেই তো আছো। তোমারও তো কাজ কি, 3টা ছেলে পেলে মানুষ করা, আর আমাকে কত কত কাজ করতে হয়। সে কষ্ট যদি বুঝতে। কাজের ধকল আর অসুস্থতার প্রকোপ, দুইয়ের চাপ সহ্য করতে না পেরে স্ত্রীর অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল। স্বামী বেচারা তখনও হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে। তার ধারণা ঘরের বউরা বেশ আরামেই থাকে, খায় দায় ঘুমায়। এদিকে তার ঘরের মানুষটা 3টা সন্তানের আদর আবদার মেটাতে মেটাতে মৃত্যুর দুয়ারে। স্বামীর অবহেলা, ডাক্তারপত্রের অভাবে বেচারি মারা গেল। স্বামী তখন বিজনেস ট্যুরে, খবর পেয়ে তড়িঘড়ি করে ফিরে এলো। দিশেহারা অবস্থা। নিকটাত্মীয়দের মধ্যে এমন কেউ নেই যে তার সন্তানদের দায়িত্ব নেবে। বউ মারা গেছে, কদিন হলো। বন্ধু বান্ধবরা পরামর্শ দিল আরেকটা বিয়ে করে ফেলতে, কিন্তু মনে সায় দিল না। চক্ষু লজ্জার কারণেই হোক বা অন্য কিছু, ঠিক করলো একজন অভিজ্ঞ বয়স্ক সার্বক্ষণিক আয়া রেখে দেবে। বিজ্ঞপ্তি দেওয়া হলো পত্রিকায়। আবেদনপত্র জমা পড়ল অনেক। অনেক ঝাড়াই পাছাই করে একজনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলো। আপনি বিজ্ঞপ্তি পড়ে নিশ্চয়ই বিস্তারিত জেনেছেন? জি, জেনেছি, কিন্তু আপনারা বিজ্ঞপ্তিতে তো বিস্তারিত কিছুই বলেননি। কেমন? শুধু বলেছেন 3টা বাচ্চা দেখে শুনে রাখতে হবে, আর ইংরেজি ও ফার্সি ভাষায় দক্ষতা থাকতে হবে। ঠিক আছে তো, কিন্তু মাসোহারার পরিমাণ তো উল্লেখ করা নেই, কাজের ধরনের কথাও খুলে বলা হয়নি। আমরা এখন মুখোমুখি সেটা ভেঙে নিতে পারি। আমরা ঠিক করেছি মাসে 1500 জুনাই করে নিব। 3টা ছেলে, তার মধ্যে একজন দুগ্ধপোষ্য। 1500 জুনাই খুবই কম হয়ে যায়। আপনি কত হলে পারবেন? কমপক্ষে 2000 জুনাই দিতে হবে। আমরা বিষয়টা বিবেচনাধীন রাখতে চাই। কাজ দেখার পর আমরা সেটা ঠিক করব। তাহলে একথাই রইল। আপনি কবে থেকে যোগ দিতে পারবেন? কথা এখনো শেষ হয়নি। আমি এ টাকায় শুধু বাচ্চাদের খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদি দেখব। তাদের পড়াতে হলে বাড়তি 300 জুনাই দিতে হবে। আর যদি বাচ্চাদের জন্য রান্নাবান্নাও করতে হয়, বাড়তি আরও 400 জুনাই দিতে হবে। শর্ত থাকবে, বাজার সদাই ও যাবতীয় দ্রব্য বাজার থেকে এনে দিতে হবে। আর বাচ্চাদের জামা কাপড় আমাকেই ধুতে হলে আরও 200 জুনাই অতিরিক্ত নিতে হবে। বাব্বা, আপনাকে রাখতে হলে দেখছি রীতিমতো ব্যাংক খুলে বসতে হবে। আমার কথা শেষ হয়নি। আপনার কোনো ছেলে যদি অসুস্থ হয়, তখন বাড়তি সেবা যত্নের প্রয়োজন পড়বে। সেটা কি করবে? আমাকেই যদি করতে হয়, আরও 300 জুনাই দিতে হবে। আর আমি ঘরদোর পরিষ্কার করতে পারবো না। আপনার ব্যক্তিগত কাজও আমাকে দিয়ে হবে না, সেজন্য আলাদা পরিচারিকা রাখতে হবে। প্রতি সপ্তাহে একদিন আমি ছুটি কাটাবো, এটা আমার প্রাপ্য অধিকার। ছুটির দিনে আমার সঙ্গে ফোনেও যোগাযোগ করা যাবে না। বিশেষ পরিস্থিতি দেখা দিলে আমি ছাড়া কোনোভাবেই সমাধান হচ্ছে না, তাহলে যোগাযোগ করা যাবে। সেজন্য অবশ্যই আলাদা ফি দিতে হবে। এত লম্বা ফর্দ শুনতে শুনতে স্বামী বেচারার চোখ কোঠর থেকে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম।